বাজার মনিটরিং এর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। যদিকা রোজা শুরুর এক সপ্তাহ আগে থেকেই দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের এই খাতুনগঞ্জে আমরা দেখেছি রমজান সম্পর্কিত যে সকল ভোগ্যপণ্যগুলো আছে সেগুলোর চাহিদা যেমন বেড়েছে, পাশাপাশি দামও বেড়ে যায়। একেবারে সপ্তাহ ব্যবধানে আমরা দেখেছি ছোলা থেকে শুরু করে ডাল জাতীয় পণ্য, পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের দাম কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়ে। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকারের পাশাপাশি আজকে স্বয়ং জেলা প্রশাসক নিজেই মনিটরিং কার্যক্রমে নেমে পড়েছেন। একটু আগেই তিনি খাতুনগঞ্জে এসেছেন এবং বাজার ব্যবস্থা তিনি মনিটরিং করছেন, পাশাপাশি দর দামের পাশাপাশি তিনি দেখছেন যে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা একটু তার কথা শুনতে চাই। ট্রাক সেল দিচ্ছে, সুতরাং সেখানেও অনেকগুলো আইটেম, ছোলা থেকে শুরু করে তেল থেকে শুরু করে খেজুর এবং আপনার ডাল সেগুলো বিক্রি করছে। আমি মনে করি যে সব কিছু নিয়ন্ত্রণে আছে। ইনশাল্লাহ আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে এবার উদযাপনটি সকলের আয়ত্তের মধ্যে থাকবে এবং সকলেই সুন্দরভাবে এই পবিত্র মাস সিয়াম সাধনার মাস উদযাপন করতে পারবে। আচ্ছা, যারা সিন্ডিকেট করছে, পণ্য নিয়ে সিন্ডিকেট করছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? আমার কাছে পণ্য নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ কোনো নেই। আমি বিশ্বাস করি না যে কেউ এইবার নতুন এই বাংলাদেশে কেউ সিন্ডিকেট করবে, এটা আমি বিশ্বাস করি না। যদি কেউ করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবার কি নির্বাচনের কারণে আসলে আপনাদের মনিটরিং ব্যবস্থা একটু পিছিয়ে গিয়েছে? না, গত সপ্তাহেও আমরা নির্বাচনের আগেও আমরা তাদের সমস্ত ব্যবসায়ীদের ডেকেছিলাম, তাদের সাথে আমরা মিটিং করেছি। তাদেরকে ওই দিনই আমি স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছি যে কোনো রকম কোনো সিন্ডিকেট করা যাবে না এবং বাজারে দাম বাড়ানো যাবে না। দাম বাড়ালে তার রেশনালিটি থাকতে হবে। দিস ইজ দ্য রিজন, এই কারণে দাম বেড়েছে। সেই কোনো কারণ দেখাতে যদি না পারে আমরা দাম বাড়ানো কোনোভাবে মেনে নিব না। দর্শক, আমরা কথা শুনছিলাম জেলা প্রশাসকের, তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে, একই সাথে যারা আমদানিকারক রয়েছেন তাদের উদ্দেশ্যে কোনোভাবেই সিন্ডিকেট করা যাবে না এবং যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হবে এমনটি জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে ভোগ্যপণ্যের এই বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে কিন্তু খাতুনগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা পণ্য নিয়ে যায়। সেই আর রমজানকে কেন্দ্র করে যে পণ্যের সরবরাহ এবার কিন্তু পর্যাপ্ত রয়েছে আমরা জানতে পেরেছি, কিন্তু সরবরাহ থাকার পরও কেন আসলে বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়গুলো মূলত খতিয়ে দেখার জন্যই জেলা প্রশাসক নিজেই আজ বাজার মনিটরিংয়ে নেমে পড়েছেন এবং তিনি প্রতিটি দোকানগুলো, বিশেষ করে ডাল জাতীয় পণ্য যেগুলো রয়েছে সেখানে যেমন যাচ্ছেন, একই সাথে চিনি, তেল এবং পেঁয়াজের বাজারের দোকানগুলোতেও তিনি যাচ্ছেন এবং খতিয়ে দেখছেন, পাশাপাশি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য রয়েছে কিনা, একই সাথে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে এমনটি বলছেন এখানে যারা খুচরা ব্যবসায়ী, একই সাথে ক্রেতা সাধারণ। চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর